বর্ষাকাল পড়তে না পড়তেই কিন্তু বাজারে ইলিশের আমদানি হতে শুরু করে দিয়েছে। আর বাবা বাজারে ইলিশ মাছ দেখেই কিন্তু বাড়িতে নিয়ে চলে এলো আর বলল ভালো করে সর্ষে ইলিশ বানাতে। চলো তাহলে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই আজকে শেয়ার করি। ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে সর্ষে ইলিশ বানাই। প্রথমে ইলিশ মাছটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছের পেটেও কিন্তু ডিম হয়েছে, আর কত বড় দেখো সাইজগুলো হয়েছে। তারপরে আমি ইলিশ মাছটাকে সামান্য ভেজে নেব। মানে ইলিশ মাছের একটা নিজস্ব স্মেল থাকে, তার জন্য অনেকেই সর্ষে ইলিশ বানানোর সময় ইলিশ মাছটা ভাজে না, কিন্তু আমরা ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নিই প্রথমে। চলো তাহলে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ইলিশ মাছটাকে হালকা ভেজে নিই। আর এদিকে আমি সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, কাঁচা লঙ্কা আর হলুদ পোস্ত। তোমরা কিন্তু কালো পোস্তও ব্যবহার করতে পারো। এগুলোকে ভালো করে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার চলো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিই। আজকের কিন্তু আমি পুরো রেসিপিটা সর্ষের তেল দিয়েই করব, না হলে কিন্তু সর্ষে ইলিশের আসল টেস্টটাই পাওয়া যাবে না। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতেই আমি ইলিশ মাছগুলো কড়াইতে দিয়ে দেব। তারপরে মাছটাকে হালকাভাবে ভেজে নেব। তোমরা তো সর্ষে ইলিশ বানানোর সময় মাছটাকে ভাজো না, একবার অন্তত ভেজে দেখো, তারপরে বলো কেমন লাগে। তারপরে দেখো মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। তারপর তেল দিয়ে প্রথমেই দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে তেলের সাথে ভালো করে মিক্সড হয়ে যায় আর সুন্দর একটা স্মেল ওঠে। তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি রিং রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। পেঁয়াজটা দেখো ভালোভাবেই কিন্তু লাল হয়ে গেছে। তারপরে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখাটা দিয়ে দেবো। এখানটা দিয়ে একটু নাড়াচাড়া করব সামান্য। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি আমাকে ওয়েট করতে হবে। এখন দেখো মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এরপরে আমি ইলিশ মাছগুলো কড়াইতে দিয়ে দেব। তারপরে আমি এখানে পরিমাপ মতন জল দিয়ে দেব, সামান্য কিন্তু আমি জল দিয়েছি। তারপরে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সর্ষে ইলিশ একদম রেডি। আর নামানোর আগে কিন্তু ওপর থেকে সর্ষের তেল ছড়াতে একদম ভুলবে না। এই যে দেখো ফাইনাল সর্ষে ইলিশ কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তারপরে একটা প্লেটে আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই। অবশ্যই একবার এইভাবে তোমরা সর্ষে ইলিশ ট্রাই করতে